ফিনিশ লুব্রিকেন্টস এর উপর কাঁচামাল হচ্ছে বেজ অয়েল। এসএস কোড 27/10/19-21। এই বাজেটে 2024-2025 অর্থ বছরে শুল্কের মূল্য নির্ধারণ করা হয়েছে $1200। আন্তর্জাতিক সমীক্ষা অনুযায়ী $250 থেকে $300 যোগ করলে ফিনিশ লুব্রিকেন্টস তৈরি হয়। সেই ক্ষেত্রে ফিনিশ লুব্রিকেন্টস এর আমদানি শুল্কের মূল্য ট্যারিফ $2500, $3200, $5000 নির্ধারণ করা সম্পূর্ণ অসামঞ্জস্যপূর্ণ ও অযৌক্তিক। পরিবহন শিল্প, কলকারখানা, শতাধিক বিদ্যুৎ, পাওয়ার প্ল্যান্ট, কৃষি উৎপাদন, গার্মেন্টস শিল্প এবং সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রজেক্টগুলোতে অতীব মূল্যবান ও ব্যয়বহুল মেশিনারিজের ইউনিটগুলোতে অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার OEM এর অত্যাবশ্যকীয়ভাবে সুপারিশকৃত উচ্চমানের লুব্রিক্যান্টস বাজারে না থাকলে এই প্রজেক্টগুলোতে অচিরেই ব্যাপক ক্ষতির সম্মুখীন হবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা অবগত আছেন, গত 27শে জুন 2024 তারিখে সকাল 11টায় রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করেছিলাম এবং আপনাদের মাধ্যমে আমাদের সমস্যাগুলো বাস্তব চিত্র তুলে ধরে এনবিআর এর দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করি। এনবিআর, FBCCI, DCCI এই অযৌক্তিক শুল্কের মূল্য কমানোর দাবিতে পৃথকভাবে এনবিআরকে চিঠি প্রেরণ করে। আমরা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এনবিআর কর্মকর্তাদের এবং ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মহোদয়ের সাথে দেখা করে বাস্তব চিত্র তুলে ধরে চিঠি প্রেরণ করি এবং সমাধান দাবি করি। কিন্তু 30শে জুন 2024 তারিখে বাজেট ঘোষণায় দেখলাম আমাদের সমস্যাগুলো সমাধানের ক্ষেত্রে এনবিআর কোনো পদক্ষেপই গ্রহণ করেনি। এনবিআর এই অস্বাভাবিক শুল্কের মূল্য বৃদ্ধির ফলে এই সেক্টরে শত শত আমদানিকারক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংসের মুখোমুখি দাঁড় করিয়েছে এবং এর সাথে জড়িত হাজার হাজার কর্মচারীদের চাকরিচ্যুত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। ফলে বাজারে উচ্চ মান সম্পন্ন ফিনিশ লুব্রিক্যান্টস এর সংকট ব্যাপকভাবে দেখা দেওয়ার পরিবেশ তৈরি হবে। মানের লোকাল লুব্রিক্যান্টস বাজারে পড়বে। অতএব অর্থ পাচার রোধ, বাজার মূল্যের সাথে সামঞ্জস্য রক্ষা, শিল্প, পরিবহন, কলকারখানা, বিদ্যুৎ, পাওয়ার প্ল্যান্ট, কৃষি উৎপাদন, গার্মেন্টস শিল্পের খাতে মূল্য নিয়ন্ত্রণ রাখা, প্রতিযোগিতামূলক বাজারে ন্যায্যতার জন্য ফিনিশ লুব্রিক্যান্টস অয়েলের উপর 2024-2025 বাজেটে বাজার মূল্যের অতিরিক্ত শুল্কের মূল্য পরিবর্তন করে আন্তর্জাতিক বাজারের সহিত সামঞ্জস্যতাপূর্ণ প্রকৃত $2000 নির্ধারণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এবং এই সেক্টরকে বাঁচিয়ে রাখার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। পরিশেষে বলবো, উপস্থিত প্রিয় সাংবাদিকদের আবারও শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি এই সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য। দেশের স্বার্থে, দশের স্বার্থে আমাদের ন্যায্য দাবিগুলো প্রতিষ্ঠায় অতীতের মতো আপনাদের সহযোগিতা পেলে চিরকৃতজ্ঞ থাকবো। এই বলে আমরা আজকে আমাদের লিখিত যে আমাদের দাবিগুলো আমাদের সমস্যাগুলো আপনাদের মাঝে তুলে ধরলাম। তো এখন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা করতে পারেন, আমরা ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব।